নমস্কার, আমি ছন্দা। আজকে আমরা জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, বৃত্তের স্পর্শক ও তার ধর্মগুলো। তোমরা কি কখনো খেয়াল করেছো, যদি বৃত্তকে একটি সরলরেখা একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তাহলে তার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলি আজকে আমরা জানব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। আমরা প্রথমেই বৃত্ত কি সেটা একটুখানি ভালো করে মনে করে নিই। তোমরা জানো এটাকে বৃত্ত বলে, আর আরটা হচ্ছে কেন্দ্র। কোনটাকে বলে? যাকে এই যে মাঝে একটা বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্তটা গঠিত হয় সেটা হচ্ছে কেন্দ্র। আর জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর অঙ্কিত দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা স্পর্শকের সংজ্ঞাটা একটু জানি, তারপর স্পর্শকের ছবিটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা এখানে স্পর্শকের সংজ্ঞাটা দেখে নিয়েছি। কি বলেছে? যে সরলরেখা বৃত্তকে মাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলা হয়। মানে বৃত্তটাকে একটা মাত্র, দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকেছি যার এই একটা মাত্র বিন্দুতে কিন্তু এটা স্পর্শ করেছে। আমি নাম দিচ্ছি এখানে, এটা স্পর্শবিন্দু, এটাকে বলা হয় স্পর্শবিন্দু, নাম দিচ্ছি পি। আর এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রটা নাম দিচ্ছি আমি ও। ঠিক আছে, একটা মাত্র বিন্দুতে স্পর্শ করবে, সেটা হবে স্পর্শক। এবার এই স্পর্শকের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো একটু পরপর আমরা জেনে নিই। প্রথম ধর্মটা হচ্ছে ওপি ব্যাসার্ধ সব সময় স্পর্শকের ওপর লম্ব হয়। দেখো, একটা বৃত্তের পরিধির ওপর একটা বিন্দু, তো তার মানে ও থেকে পি এর ওপর যদি রেখা আমরা টানি সেটা কিন্তু হবে একটা ব্যাসার্ধ। আর সেই ব্যাসার্ধটা দেখো, আমি এখানে কিন্তু বাহুটাকে এরকম লম্বালম্বি টেনেছি। আমি যে কোনো দিকে কিন্তু এই স্পর্শ রেখাটা আঁকতে পারি, মানে স্পর্শকটা আমরা আঁকতে পারি, যে কোনোভাবে টেরা বেঁকা করে আঁকতে পারি। কিন্তু টেরা বেঁকা যতই আমরা আঁকি, এই ও আর পি যদি আমরা এইভাবে ও আর পি যুক্ত করি, এই ওপি সবসময় কি হবে? এই স্পর্শকের ওপর লম্ব হবে। মানে এইখানে মাঝখানে দুদিকে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। যদি 90 ডিগ্রি কোণ তৈরি না হয়, অর্থাৎ লম্ব না হয়, তাহলে সেটা কিন্তু কখনোই স্পর্শক হবে না। তখন দেখবে হয়তো স্পর্শকটা বৃত্তের বাইরে, মানে বৃত্তের ভেতরে চলে এসেছে, তখন কিন্তু সেটা কখনোই স্পর্শক কিন্তু হবে না। আর একটা বিন্দুতে তখন সেটা ছেদও করবে না গো। তাই কি হচ্ছে, এই ওপি ব্যাসার্ধটা কি হবে? সবসময় স্পর্শকের ওপর লম্ব হবে। এটা হচ্ছে প্রথম ধর্ম। অর্থাৎ ধর্মটা হচ্ছে কি? ব্যাসার্ধ লম্ব স্পর্শক, মানে ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের ওপরে লম্ব হয়। এটা হচ্ছে মেন ধর্মটা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি বিন্দুতে একটি স্পর্শক। আমরা বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দু নিতে পারবো, সেই একটা বিন্দুর ওপরে কিন্তু একটাই স্পর্শক গঠিত হতে পারে, আর কিন্তু কোনো স্পর্শক গঠিত হবে না। যদি আমরা এই একই বিন্দুর ওপরে যদি আরও স্পর্শক তৈরি করতে চাই, তাহলে কি হবে? নয় বৃত্তটার ভেতর দিয়ে চলে আসবে, নাহলে বিন্দুটা কেটে যাবে। কোনোভাবেই কিন্তু একই বিন্দুতে আরেকটি স্পর্শক তৈরি করা সম্ভব হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইরের বিন্দু থেকে দুই স্পর্শক সমান। আমরা যদি বৃত্তের বাইরে একটা বিন্দু নিই, ধরো আমি বৃত্তের এখানে একটা বাইরে বিন্দু নিলাম এবং এই বিন্দুটা আমি নাম দিচ্ছি যে এক্স, এক্স বিন্দুটা আমি নাম দিচ্ছি। এবার এই বিন্দু থেকে আমি দুদিকে দুটো স্পর্শক অঙ্কন করব। হ্যাঁ, আমি যদিও হাতে অঙ্কন করছি, দেখো এখানে ছেদ করেছে সে, হলো। আবার এই বিন্দু থেকে আমি যাচ্ছি, দেখো এখানে একটা ছেদ বিন্দু হলো, এখানে একটা ছেদ বিন্দু, স্পর্শ বিন্দু হলো। বাইরের একটা বিন্দু, বাইরের বিন্দুটা আমি নাম দিলাম কি এক্স, এখান থেকে আমি দুটো স্পর্শক অঙ্কন করলাম। এবার এই যে স্পর্শক দুটো অঙ্কন করলাম, এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য আমি নাম দিচ্ছি এখানে এ, আর এখানে হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে বি। এখানে এই এ এক্স সমান হবে বি এক্স, মানে এর দৈর্ঘ্য দুটো কিন্তু সবসময় কিন্তু সমান হবে। মানে বাইরের বিন্দু থেকে দুটি স্পর্শক সমান হয় দৈর্ঘ্যটা। দেখো, বৃত্তের স্পর্শকের ধর্মগুলো আমরা জানলাম। এই তিনটে হচ্ছে বৃত্তের স্পর্শকের ধর্ম। এবার স্পর্শক আর ছেদক, স্পর্শক ভার্সেস ছেদক, এর মধ্যে তফাৎটা কি আমি সেটা দেখাচ্ছি। আমি এখানে হাতে একটা বৃত্ত অঙ্কন করি।
দেখো আমি একটা হাতে একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বিন্দুটা হচ্ছে ধরো এর কেন্দ্র। এবার স্পর্শক আর ছেদক এটা তফাৎ কি? স্পর্শকের ক্ষেত্রে কি হবে, একটি মাত্র বিন্দু থেকে ঠিক এইভাবে স্পর্শকটা হয়, একটি মাত্র বিন্দু থেকে কিন্তু স্পর্শকটা কিন্তু বেরিয়ে যায়, হয়েছে। আর ছেদকের ক্ষেত্রে কি হবে, ছেদক এরকম মানে ছেদ করে যাবে। এর দেখো একটি মাত্র বিন্দু, আর এর দেখো কটি, দুটি বিন্দু। তাই মানে আমরা এখানে লিখতে পারি স্পর্শক একটি পয়েন্ট, আর হচ্ছে ছেদকের দুটি পয়েন্ট। আর এটা কিন্তু কোনোভাবেই কিন্তু লম্ব হবে এটা কিন্তু কোনো কথা নয়, কারণ এর উপর তো লম্ব হয় না। তাহলে আজকে বৃত্তের স্পর্শকের ধর্মগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখবে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আমি পরবর্তী ক্লাসে আমি এর ওপরে কিছু প্র্যাকটিস ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন নতুন আবার একটা ক্লাসে।